ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করছেন ব্যাংকটির গ্রাহক ফোরাম। এ নিয়ে জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল বাবুর। আমরা মামুনের সাথে এখন যুক্ত হব। মামুন, ঠিক কখন থেকে এই মানববন্ধন শুরু হয়েছে? তাদের দাবি তো জানলামই, এই বিষয়ে কোনো সুরাহা হয়েছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশে যে ইসলামী ব্যাংকের যে সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আন্দোলনের বিষয়টি আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই ইসলামী ব্যাংকের যে নতুন এমডি চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে, সেই চেয়ারম্যানের নিয়োগকে অপসারণ করা সহ কয়েকটি দাবি নিয়েই কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট ইসলামী ব্যাংকের একেবারে নিচে। এখানে কিন্তু সকাল 10টা থেকে এই তাদের যে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এই অবস্থান কর্মসূচিতে তারা কিন্তু রয়েছে সকাল 10টা থেকেই। একটু কথা বলতে চাই, এখানকার যারা গ্রাহক রয়েছেন, সচেতন গ্রাহক রয়েছেন, আপনারা কেন আন্দোলন করছেন? আন্দোলন কতদিন পর্যন্ত থাকবে? আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং গ্রাহক সমাবেশ ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ব্যাংক বয়কট করা, সাধারণ গ্রাহকের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি। আমাদের দাবি হচ্ছে এই চেয়ারম্যান বিগত সময়ে ফ্যাসিস্টের সময় সে আওয়ামী লীগের দোসর ছিল, এ সালামের মদনপুষ্ট, এবং তিনি গিফট লোন নেওয়ার মাধ্যমে একটি কলঙ্কিত অবস্থা তৈরি করেছেন। এর মতো ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানালে এই ব্যাংকটা এই সালামের হাতে আবার চলে যাবে এবং ধ্বংসের দ্বার চলে যাবে। আমরা শুনছিলাম যে তাদের যে দাবি দেওয়ার কথাগুলো সকাল 10টা থেকেই কিন্তু তাদের যে এই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে, এবং আমি এখানে সকাল 10টা থেকেই দেখতে পাচ্ছি এখানকার যে সচেতন গ্রাহকরা তারা কিন্তু এসেছেন এবং তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের এই চেয়ারম্যানকে অপসারণ করা হবে না, ততদিন পর্যন্ত তাদেরকে এই আন্দোলন অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল জয়পুরহাটের ইসলামী ব্যাংকের অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবারও যুক্ত হব।